মনে করুন কে এল রাহুল যখন ইন্টারন্যাশনাল টিমে কাপ্তান ছিল, তখন কিন্তু তার কাপ্তানিতে কিন্তু বিরাট কোহলি বাপসি করেছিল এবং রোহিত শর্মাও রান করেছিল এবং হার্দিক পান্ডিয়ার কামব্যাক হয়েছিল। যার কাপ্তানিতে এরকম এরকম আজব আজব ঘটনা হয়েছে, সেই কাপ্তান কিন্তু এখন দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে আর কাপ্তানি করবেন না। যে কেকেআর ওনার আবার ম্যানেজমেন্ট, তারা প্রস্তাবটা দিয়েছিল কে এল রাহুলকে, কিন্তু কে এল রাহুল প্রস্তাবটা নাকচ করে দিয়েছে। কেন নাকচ করে দিয়েছে কি জানি, হয়তো মনে মনে আপনি জানেন। কারণ আমরা দেখেছি সুপার জায়ান্টসে, লখনৌ সুপার জায়ান্টসে তাকে নিয়ে কিরকম করে ব্যবহার করা হয়েছিল এবং তাকে কতটা অসম্মান করা হয়েছিল এবং ক্যামেরার সামনে, এটা আমরা কেউ ভুলবো না। আর হয়তো নিজের সম্মানটাকে আগে রেখে সে দিল্লি ক্যাপিটালে চলে গিয়েছে। এখন কথা এসেছে যে দিল্লির যেটা অনার কে জিন্দাল, তাকে কিছুদিন আগে প্রশ্ন করায় সে বলেছিল যে এখন সে কাপ্তানি নিয়ে বেশি কিছু ভাবছেন না, কারণ তাদের কাছে বহুত অপশন আছে। আর সে ইঙ্গিত দিয়েছিল অক্ষর প্যাটেলের দিকে, যে অক্ষর প্যাটেল 4 বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লেগে আছে, তো এরকম ইঙ্গিত দিয়েছিল। কিন্তু সব টিমে এখন কাপ্তান অ্যানাউন্স করে দিয়েছে, খালি বাকি ছিল দিল্লি কাপ্তানের। কিন্তু কিন্তু দিল্লি ম্যানেজমেন্ট এবং দিল্লির ওনার কিন্তু প্রপোজালটা দিয়েছিল কে এল রাহুলকে যে আপনি কাপ্তানি করে নেন, কিন্তু কে এল রাহুল নিচে থেকেই নাকচ করে দিয়েছে যে আমি কাপ্তানি করবো না। এখন এটার পিছনে দুইটা কারণ হতে পারে। হয়তো হয়তো কে এল রাহুল নিজের টিমকে আগে রাখছে, কারণ সে এখন নতুন টিমে ঢুকেছে। আর এর আগে থেকেও টিমে এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যেরকম অক্ষর প্যাটেল। তো সে হয়তো চায় না যে আমি নতুন টিমে ঢুকে এখন আমি কাপ্তানি করি, কারণ সে হ্যান্ডেল করতে পারবে না, সে নতুন। এবং এদিকে অক্ষর প্যাটেল, যিনি 4 বছর ধরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত আছে, সে কিন্তু ভালো লিড করতে পারবে, আর সে কিন্তু একটা কাপ্তান ম্যাটেরিয়ালও বটে। এই কারণে তিনি নাকচ করে দিয়েছেন, সেটা আমার মনে হয়। আরেকটা কারণ যেটা হতে পারে, আমরা কিন্তু কে এল রাহুলকে অনেকবার দেখেছি ডিস্ট্রাকটিভ ওপেনিং করতে। তো সেও কিন্তু ডিস্ট্রাকটিভ ওপেনার যখন পাঞ্জাবে ছিল, সে কিন্তু বহুত ভালো ব্যাটিং করেছিল এবং আপনি মনে করুন 13 বলে 50 রান করেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ফেনোমেনাল। তো আমরা কি সেই কে এল রাহুলকে দেখতে চলেছি? সে কিন্তু বলে দিয়েছে আমি একজন শুধু উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবো। তো এরকম যদি হয় তাহলে কিন্তু কিছু একটা অ্যামেজিং আমরা দেখতে পাবো এবার আইপিএলে। কারণ সেই প্রাইম কে এল রাহুলকে আমরা দেখতে পাবো, যে একসময় ছিল পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হয়ে যে কামটা করেছে, এবার সেই কামটা করবে আমাদের কে এল রাহুল। এখানে যদি আমি অক্ষর প্যাটেলের কথা বলি, তারও ক্যাপ্টেন্সি রেকর্ড ভালো হতে চলেছে, কারণ সে ভাইস কাপ্তান ছিল ইংল্যান্ডের সিরিজে, টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করেছে। সে কিন্তু একটা দারুণ প্রতিবন্ধী। তো সে একটা অল্টারনেটিভ, তো সে ভালো করতেই পারে। তো দেখা যাক, এবার কে এল রাহুল কাপ্তান করবেন না। কিন্তু যখন তাকে অকশনে 14 crore দিয়ে কিনেছিল, মানুষে ভেবেছিল যে তাকে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনবে, কিন্তু 14 crore দিয়ে কিনেছে, এতেও মানুষ সন্দেহ পোষণ করছে মাত্র 14 crore দিয়ে কিনছে। তো আমরা কি সত্যি দেখতে চাচ্ছি প্রাইম কে এল রাহুলকে আবারও? কারণ 2019-এর পরে তার কিন্তু ব্যাট ওরকম ভাবে চলেনি, তার বলতে গেলে তার ব্যাটের ধারটা কমে গিয়েছে। তো এরকমও হতে পারে যে সে এবার ভালো বলারি করে নিজের প্রাইমটা দেখাবে। তো আর ইউ রেডি টু সি প্রাইম কে এল রাহুল ইন দিস আইপিএল? তো আপনাদের মধ্যে কার কাপ্তান হওয়া উচিত ছিল, অক্ষর প্যাটেলই নাকি কে এল রাহুল? আপনার মন্তব্যটা কমেন্টে দিয়ে যান।